এখনকার কোন সুন্দরী সুরসী রূপসী মহিলা যদি এই মৌলভী বাজারের নতুন বীজের কোনো একটা সুরসী সুন্দরী মহিলা যদি একটা যুবককে ডাক দিয়া বলে, ও মৌলভী বাজারের নতুন বীজের যুবক রে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি রে, বলো তো তুমি আমাকে ভালোবাসো কিনা, বলো তো তুমি আমাকে বিবাহ করবা কিনা। ও নতুন বীজের যুবক রে, তুমি যদি আমাকে ভালোবাসো রে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দান করব, 5 লক্ষ টাকা দান করব। এমন প্রস্তাব যদি এই মুহূর্তে কোনো সুন্দরী রূপসী একটা যুবক ছেলেকে দেয়, তাহলে ওই যুবকটা মনে মনে ভাববে, এমন সুযোগ আমার জীবনে আর কোনোদিন আসবে না। ঠিক না বেঠিক? এমন সুযোগ আমার হয়তো আর কোনোদিন সুযোগ আসবে না। ওই সুন্দরীর দিকে উদ্দেশ্য করিয়া বলবে, গো যুবতী গো, শুনে নাও, শুনে নাও, কিসের বাবা, কিসের মা, কিসের ভাই, কিসের বোন, আমি আর কোনো কিছু তোয়াক্কা করব না। এই মুহূর্তে তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও, এই মুহূর্তে আমি আমার কোনো অভিভাবক খুঁজব না, এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসবো, এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করব। ও মৌলভী বাজারের নতুন বীজের যুবতী গো, আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছি, আমার মা বাবার দরকার নাই, আমার ভাই বোনের দরকার নাই, আমি রাজি, জলদি করে আনো হাজি। এমন ঘটনা বাংলাদেশও ঘটে না নেই। কিন্তু হযরতে আব্দুল্লাহ জবাব দিছেন কি, ওই মক্কার সুন্দরী সুরসী রূপবতী মহিলাকে ডাক দিয়া বলতেছেন, হযরতে আব্দুল্লাহ, ও ফাতেমা বিনতে মুররা রে, শুনিয়া লও, আমার বাড়িতে আমার পিতা মাতা আছে, আমার ভাই বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি তাদের অনুমতি রাখিয়া, আমি তাদের অনুমতি ব্যতীত আমি তোমাকে কোনো দিন বিবাহ করতে পারবো না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ধনাঢ্য মহিলা বিষণ্ণতার মনোভাব লইয়া ঘরের ভিতরে চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন। এর কিছুদিনের মধ্যে বনু জুহরা গোত্রের বিভিন্ন গুণে গুণান্বিত মহিলা হযরতে আমিনার সাথে হযরত আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।